একজন কৃষক মাঠে এতক্ষণ কাজ করছিল, তো তখন দেখছে যে নামাজের সময় প্রায় শেষের দিকে। তাড়াতাড়ি কাজ শেষ করে আসরের নামাজটা আদায় করে নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজের সময় শুরু হয়ে যাবে, ইফতারের সময় শুরু হয়ে যাবে। এই জন্য সে দ্রুত এই কাজ শেষ করে নামাজ আদায় করে নিচ্ছে। আসলে আমরা যেই কাজই করি না কেন, যেখানেই থাকি না কেন, নির্ধারিত সময়ে আমাদের নামাজ পড়াটা উচিত, এবং নির্ধারিত সময়ে নামাজ পড়ে তারপরে আমরা আমাদের আবার নিজ নিজ কাজে আত্মনিয়োগ করা, মনোযোগ করা উচিত। কারণ এই নির্দিষ্ট সময় পরে নামাজ পড়া, তাড়াহুড়ো করে নামাজ পড়া জিনিসটা আসলে ঠিক না। যাই হোক, যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন প্রাইমারি স্কুলের যারা বন্ধুবান্ধব ছিল তাদের সাথে তো এখন আর দেখাই হয় না। এক একজন এক এক জায়গায় আছে। হাই স্কুলের অনেক বন্ধুবান্ধবের সাথে এখন আর দেখাই হয় না। কলেজ জীবনে যারা একসাথে পড়াশোনা করেছি তাদের সাথেও দেখা সাক্ষাৎ তো হওয়ার প্রশ্নই ওঠে না। বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে পড়াশোনা করেছি, যারা সিনিয়র জুনিয়র ছিল, তাদের সাথেও দেখা সাক্ষাৎ হয় না। তারপরে চাকরির সুবাদে বিভিন্ন প্রশিক্ষণ করেছি, 1 বছর মেয়াদি, 1.5 বছর মেয়াদি, সাপ্তাহিক 15 দিনের বিভিন্ন প্রশিক্ষণ আমরা নিয়ে থাকি। তখন অনেক সম্পর্ক হয়ে ওঠে, কিন্তু দেখা গেছে সম্পর্কটা তাদের সাথে আর যোগাযোগটা ওরকম থাকে না। তো এই যোগাযোগ রক্ষা করার জন্য বর্তমানে এই সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া একটা বড় মাধ্যম, কিন্তু সবার সাথে সংযুক্ত না থাকার কারণে সবাইকে অনেক মিস করি। আরেকটা মজার বিষয় হলো, আমাদের অনেকের সাথে পরিচয় হয় কিন্তু স্বল্প সময়ের জন্য। যেরকম ধরেন, বাসে করে কোথাও যাচ্ছি, ট্রেনে করে কোথাও যাচ্ছি, সিএনজি দিয়ে কোথাও যাচ্ছি, তো এই যতক্ষণ জার্নি করি, যতক্ষণ ভ্রমণ করি, ততক্ষণ অনেকের সাথে আমার পাশের সিটে যারা বসা থাকে তাদের সাথে কথাবার্তা হয়। তো যদিও সময়টা অনেক অল্প থাকে, কিন্তু এই অল্প সময়ের মধ্যেও মানে অনেক কথাবার্তা হয়ে যায়, অনেক একটা আন্তরিকতা চলে আসে। আমার ব্যক্তিগত জীবনে এরকম হয়েছে যে মাত্র 1 ঘন্টা কথা বলেছি, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম হয়েছে বিভিন্ন যাত্রাপথে, কিন্তু তাদেরকে আজও বলতে পারি নাই। তাদের সাথে এখনও কথা হয়, যোগাযোগ হয়, তবে এই সংখ্যাটা খুব কম। বেশিরভাগ মানুষের সাথেই কিন্তু এই পরবর্তীতে এই যোগাযোগটা রক্ষা করাটা সম্ভব হয়ে ওঠে না। তো এইভাবে আমাদের জীবন চলার পথে দেখা গেছে আমাদের যাদের সাথে পরিচয় হয়, মাঝে মাঝে যখন একা থাকি তখন ফিল করি যে অনেকের সাথে হয়তো শেষ পরিচয়টা, শেষ দেখা হয়ে গেছে, অনেকের সাথে হয়তো শেষ কথা হয়ে গেছে। তো হয়তো যতদিন বেঁচে থাকবো তাদের সাথে হয়তো আর দেখা হবে না, কথা হবে না। তো এই জিনিসগুলো যখন ভাবি তখন খুব খারাপ লাগে আর কি, যে এত ভালো রিলেশন ছিল, এত ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে আর কখনো কথা হবে না, তাদের সাথে আর কখনো দেখা হবে না। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে। আবার একটা জিনিস চিন্তা করি যে এটাই তো নিয়ম, এটাই তো স্বাভাবিক। আবার হয়তো জীবনে হয়তো আবার এরকম অনেক মানুষের সাথে পরিচয় হবে যাদের সাথে এখন আমার কোনো পরিচয় নাই, যাদেরকে চিনি না, জানি না। অনেকের সাথে আবার এরকম পরিচয় হবে, সম্পর্ক হবে, তৈরি হবে। তো এটাই স্বাভাবিক। তো যাই হোক, তো আমাদের এই ছোট্ট জীবনে চলার পথে আমরা যাদের সাথেই সম্পর্ক হোক না কেন, আমরা যাদের সাথে চলাফেরা করি না কেন, আমাদের একটা ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যে আমাদের কথায়, আচার আচরণে, ব্যবহারে যাতে কেউ বিন্দু পরিমাণ কষ্ট না পায়। কারণ হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে
হয়তো অনেকের সাথে আমার যোগাযোগ রক্ষা করাটা সম্ভব হয়ে উঠবে না ইচ্ছা থাকা সত্ত্বেও। কিন্তু আমার কথা, আমার আচার আচরণে ব্যবহারে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কষ্ট পেয়ে থাকে, তাহলে তো আমি তার কাছ থেকে ক্ষমাটা নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তো আর যদি তার কাছ থেকে আমি ক্ষমা না নিতে পারি, তাহলে তো আমি এই যে পরকালে ধরা খেয়ে যাব। কিন্তু যদি আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যোগাযোগ না করতে পারি, অথবা যোগাযোগ ইচ্ছা থাকা সত্ত্বেও না করি, তাহলে এটার জন্য আমাকে কোনো জবাবদিহিতার আওতায় আসতে হবে না। এই জন্য আমাদের চলার পথে, জীবন চলার পথে যার সাথেই পরিচয় হোক, সম্পর্ক তো হোক, আমাদের আচার আচরণে কেউ যাতে কোনো কষ্ট না পায়, আঘাত না পায়, ব্যথা না পায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আর যদি কেউ পেয়েও যায়, আমার মনে হয় যে কাল বিলম্ব না করে সকলের কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ আমাদের কখন যে এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে চলে যেতে হবে, তার তো কোনো অনির্দিষ্ট সময় নেই। এই জন্য আমাদের সবার কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আর বেশি বেশি মানুষের কাছ থেকে আমাদের দোয়া নেওয়া উচিত, দোয়া চাওয়া উচিত। মানে সব মানুষের কাছ থেকে দোয়া চাওয়া উচিত। মানে আল্লাহ যে কখন কার দোয়া কবুল করবে, সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সবসময় আমাদের ইস্তেগফারের সাথে লেগে থাকা উচিত। আমাদের দেখা গেছে যে ইচ্ছায় অনিচ্ছায় আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমরা প্রচুর অন্যায় করে থাকি, ভুল করে থাকি। তো এই জন্য আমাদের সবসময় ইস্তেগফারের সাথে লেগে থাকা উচিত। কারণ এরকমও হতে পারে যে আমরা একটা অন্যায় করে ফেলেছি, এটা ক্ষমা চাওয়ার মতো সময় আমি আর পেলাম না। সুতরাং আর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহ তো অবশ্যই ক্ষমা করবেন ইনশাল্লাহ, কারণ আল্লাহ অনেক ক্ষমাশীল। কিন্তু যদি আমি ক্ষমা চাইতেই পারলাম না, তাইলে তো আর ক্ষমা পাওয়াটার আশাটা অনেকটা কমে যায়। ধন্যবাদ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, এবং আর 2-1 দিন পরে আমাদের পবিত্র ঈদুল ফিতর। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।